সুপ্রিয় দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মিরপুরে একটি পিজন ফার্মে। তো আমরা এই ফার্মটি ঘুরে দেখতে চাই, জেনে নিতে চাই এই ফার্মটিতে তিনি কিভাবে পরিচর্যা করছেন আর ভ্যাকসিনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিভাবে দিচ্ছেন। তো আমরা এই খামারের আরেকটি ভিডিও দেখিয়েছিলাম পূর্বে, সেটি হলো যে কবুতরের দাম দর সম্পর্কে দেখিয়েছিলাম আর খাবারের যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে দেখেছিলাম। আজকে দেখাবো আপনাদেরকে পরিচর্যা এবং ভ্যাকসিন সম্পর্কে। তো ভাই, আপনি কেমন আছেন? মনে হচ্ছে কাজ করছেন এখন। হ্যাঁ ভাই, তো ভালো আছেন আপনি? এই তো আছি। তো আমরা তো পূর্বে একটি ভিডিও নিয়েছিলাম, সেটি হলো যে দেখিয়েছিলাম আপনার পিজন ফার্মের পিজনের দাম সম্পর্কে আর আপনার একটু পরিচর্যা সম্পর্কে কথা বলেছিলাম। আজকে আমরা আলোচনা করতে চাই আপনার সাথে সেটি হলো যে এই যে পিজনগুলো, এই পিজনগুলোর পরিচর্যা এবং ভ্যাকসিন সম্পর্কে। তো এইগুলোর পরিচর্যা আসলে কিভাবে করে যাচ্ছেন, অর্থাৎ সকাল থেকে শুরু করে এদের যে ট্রের পরিষ্কারের বিষয়টি রয়েছে সেটি কখন করছেন বা কয়বার দিনে পরিষ্কার করছেন? অ্যাকচুয়ালি আমার এখানে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের ব্যবস্থা আমি রাখছি, তো ওইটা হিসাব করে আমার ওইরকম আপনার ট্রে পরিষ্কারের দরকার হয় না। আমি মূলত এটা সপ্তাহে আপনার কবুতরের টয়লেটের মেজারমেন্ট হিসাব করে আমি সপ্তাহে চেষ্টা করি 2বার পরিষ্কার করে দেওয়ার জন্য, 3 দিন অন্তর অন্তর। 3 দিন অন্তর অন্তর সপ্তাহে দুইবার পরিষ্কার করে দেন। এটার উপরে আমি ট্রেতে আপনার পেপার ইউজ করি। আচ্ছা আচ্ছা। এবং আমার টয়লেটগুলো দেখবেন ঝরঝরা। আচ্ছা আচ্ছা। ঝরঝরা এবং আপনার পেপার ইউজ করার দুইটা সুবিধা। একটা হচ্ছে আপনার কবুতরের টয়লেট করার পরে আপনার টয়লেটের সাথে কিছু লিকুইড বের হয়। ওই লিকুইডটা আপনার যদি অসুস্থ কবুতরের বের হয়, তাহলে আপনার ওই লিকুইড থেকে যে আপনার ঘ্রাণটা বাতাসের সাথে অন্য কবুতরের নাকে যদি চলে যায়, সেক্ষেত্রে আপনার ওই কবুতরের একই প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। তো পেপারটা দেওয়ার কারণ হচ্ছে আপনার ওই লিকুইডটা পেপারে টাইনা নিয়ে যায়। আর দ্বিতীয় সুবিধাটা হচ্ছে আপনার সময়টা লাগে না। যখন আপনার ট্রেটা পরিষ্কার করবেন, আপনার তখন পেপারটি ফেলে দিলে আপনার ওইরকম সমস্যাটা হয় না, হয়ে গেল, তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো আচ্ছা, আপনার এই পিজন ফার্মে সাধারণত পিজনের কি ধরনের অসুস্থতা মানে অসুস্থ হয়ে থাকে? আমার এখন পর্যন্ত আল্লাহর রহমতে এরকম মহামারী কোনো সমস্যা হয় নাই। তো আমি যে সমস্ত ছোটখাটো প্রবলেমগুলো ফেস করি সেটা হচ্ছে আপনার ঠান্ডা, চোখে পানি এবং আপনার কবুতরের চুনা পায়খানা, সবুজ পায়খানা, এগুলা। আচ্ছা, এই যে চোখে পানি আসলে সাধারণত আপনি কি ট্রিটমেন্ট দিয়ে থাকেন, কি মেডিসিন ব্যবহার করে থাকেন সেটি চোখে পানি আসলে আমি তৎক্ষণাৎ যখন দেখি যে একটা কবুতরের চোখে পানি আসছে, তখন আমি তৎক্ষণাৎ কবুতরটাকে আলাদা করি। আলাদা করার পরে আর চোখের পানিটা কি ধরনের পানি, আপনার 2-3 ধরনের পানি আসে চোখে। যেমন একটা পানি আসে কেতুর সহ, একটা ময়লা সহ। হ্যাঁ, একটা আসে ময়লা সহ, হলুদ ময়লা যুক্ত। এবং একটা ময়লা আসে আপনার জাস্ট পানি থাকে, চোখটা লাল হয়ে ফুলে যায়। এবং আরেকটা হচ্ছে আপনার চোখ বন্ধ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো আসলে এই যে চোখ বন্ধ হয়ে যায়, এই ধরনের পানি আসলে কি ট্রিটমেন্ট বা কি মেডিসিন দেওয়া দরকার? এটা আমি যেটা করি হচ্ছে আপনার ফুটানো পানি আপনার হালকা নরম করে ওইটা সুতি কাপড় দিয়ে আমি চোখটাকে চেষ্টা করি যে 2-3 ঘন্টা পর পর এটা পরিষ্কার করে দেওয়ার জন্য। এটা হলো যে এই যে চোখটা বন্ধ হয়ে থাকলে, হ্যাঁ, এটা করি আপনার পরিষ্কার করে দেই সুতি কাপড় দিয়ে, কটন বার দিয়ে এটা আপনার পরিষ্কার করে দিই। দেওয়ার পরে আমি ড্রপ ইউজ করি। কি ড্রপ ইউজ করেন আপনি? এটা হচ্ছে আপনার 2টা ড্রপ ইউজ করি। এটা আপনার ক্লোরোফিন আছে। ক্লোরোফিন? হ্যাঁ, ক্লোরোফিন একটা ড্রপ আছে, আই ড্রপ। এটা বাজার মূল্য 30 টাকা। আচ্ছা, উপকার। ওইটা ব্যবহার করে থাকেন? টানা 3 থেকে 4 দিন ইউজ করলে আপনার যে কোনো ধরনের চোখে এটি হলো যে আপনি যেটি বললেন যে চোখ বন্ধ হয়ে থাকলে এই ড্রপটি ব্যবহার করে থাকে। আর এমনিতে চোখ লাল হয়ে যায় যখন আপনার ময়লা সহ যখন এই যে পানি আসে, তখন আপনি কি ব্যবহার করে থাকেন? অতিরিক্ত আপনার ময়লা আসে এবং চোখ বন্ধ হয়ে যায়, সেটা হচ্ছে ঠান্ডা জনিত সমস্যার কারণে হয়। তো তখন আপনি কি ট্রিটমেন্ট দিয়ে থাকেন? ঠান্ডার জন্য আপনার যে ট্রিটমেন্টটা দেই সেটা হচ্ছে আপনার ন্যাচারালি ট্রিটমেন্ট দিতে চেষ্টা করি। আপনার দারুচিনি এবং আপনার লবঙ্গ এটা মিক্স করে পানিতে আপনার ফুটাই আমি পানিটা দিতে চেষ্টা করি। মানে এটা কি চোখে দিয়ে দেন ডিরেক্ট? না, এটা খাওয়াই দিই। খাওয়াই দেন? হ্যাঁ। এক্ষেত্রে মানে কয়দিন এরকম ভাবে দিনে কতবার খাওয়াতে হয়? দিনে 2বার দিতে হয়, সকাল বিকাল। 3 থেকে 4 দিন দিলে হয়, এটা ভালো হয়ে যায়। আর জিম্যাক্স আপনার অতিরিক্ত ঠান্ডা যখন আপনার গড়গড় শব্দ আসবে, আপনার গলা দিয়ে কফ বের হবে, তখন আপনি জিম্যাক্স মানুষের ফার্মেসিতে পাওয়া যায়। আচ্ছা, জিম্যাক্স এটা কতটুকু পরিমাণ? এটা পাউডার, লিটারে 2 গ্রাম দিতে হয়। এটা দিনে কয়বার খাওয়াতে হবে? দেওয়ার পরে আপনার পানিতে সাবস্ক্রিপশনটা করে ওইটা 5 থেকে 7 ml এটা আপনি ধইরা খাওয়াই দিবেন। খাওয়াই দিতে হবে। হ্যাঁ। আর আপনার যে অনেক সময় দেখা যায় যে একদম স্বচ্ছ একদম সাদা পানি বের হচ্ছে চোখ দিয়ে, তখন আপনি কি ট্রিটমেন্ট দিয়ে থাকেন?
ওটা আমি আপনার ড্রপ ইউজ করি। ড্রপ ইউজ করেন? এটা ক্লোরোফেন। ক্লোরোফেনটা ইউজ করেন। হ্যাঁ। আর অনেক সময় দেখা যায় যে পিজনের এই যে চুনা পায়খানা করে, আবার হচ্ছে যে সবুজ পায়খানা করে থাকে, অর্থাৎ যেটাকে বলে স্যালমোনিয়া। হ্যাঁ, তো স্যালমোনিয়ার জন্য আপনি কি ট্রিটমেন্ট দিয়ে থাকেন বা কি করে থাকেন? স্যালমোনেলা আমার লফটে এখনো হয় নাই। স্যালমোনিলা কখনো হয় নাই হয় আপনার? নাই। তো আসলে কি না দেওয়া হওয়ার উচিত জন্য আপনার? আমি এটা আগে থেকে ওদের কিছু আপনার মেডিসিন ইউজ করি, যেমন মাসিক কিছু ফলো করি, যেমন আপনার প্রাকৃতিক যে মেডিসিন হামদর্দ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে আমাদের যে হার্বালের যে মেডিসিন গুলো রয়েছে, একটা মেডিসিন আছে, ওইটা আমি চেষ্টা করি। কি মেডিসিনটা ইউজ করেন আপনি স্যালমোনিলার জন্য? হামদর্দের আপনার সাফি পাওয়া যায়। সাফি? হ্যাঁ, সাফিটা পাওয়া যায়। এটা যে কোনো তো জায়গাতেই পাওয়া যায় নাকি হামদাদের ওই এটা শোরুম বা মূলত ওখানে ছাড়া? হামদর্দের শোরুম থেকে নেওয়াটাই বেটার। আচ্ছা আচ্ছা, এটা কত দাম বা আপনার কতটুকু পরিমাণে এটা সর্বনিম্ন খাওয়াতে হবে? 35 টাকা আছে, আপনার আচ্ছা। দামিটাও আছে। আচ্ছা, একজন মানুষ যদি 35 টাকারটাই ব্যবহার করে সেক্ষেত্রে তো ওটা কাজ করে? অবশ্যই আপনার কাজের মেজারমেন্ট একই, তবে অনেকের দেখা যায় ছোট লফট পরিমাণে কম লাগে, তাদের জন্য ছোটটা। আচ্ছা, ছোটটা অনেকের নিলে বড় লফট পরিমাণে বেশি লাগে, তাদের জন্য সেটা বড়টা। কিভাবে খাওয়াবে, কতটুকু পরিমাণে? এটা আপনার সম্পূর্ণ প্যাকেটের গায়ে লেখাই থাকে, ইনস্ট্রাকশন দেওয়া আছে, দেয়া আছে। ওই ইনস্ট্রাকশন অনুযায়ী খাওয়ালে কাজ করে। জি। তো সেক্ষেত্রে আর স্যালমোনেলা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে নাকি? আর আপনার যে এই পিজনগুলোর যে খাবারের যে বিষয়টি রয়েছে, যেমন শীতকালে এক ধরনের খাবার দিতে হয়, আপনি আমাদেরকে পূর্বে জানিয়েছিলেন, জি। আবার গরমকালে এক ধরনের খাবার। আসলে এই যে গরমকালে কি ধরনের খাবার খাওয়ানো উচিত, কি ধরনের খাবার খাওয়ালে পিজন সুস্থ থাকবে এবং বেশি পরিমাণে ডিম দিবে, সেইটি যদি আপনি একটু বলতেন। গরমের খাবারের পরিমাণটা হচ্ছে, কবুতর শরীর এমনি গরম, এবং আপনার গরমে কবুতর অনেক হাঁপায়া যায়, তো সেক্ষেত্রে আপনার খাবারের মেনুটা আমি কমায় দেওয়ার চেষ্টা করি। পুষ্টিকর যে খাবারগুলো মূলত গম, ডাবলি, রেজা, বাজরা, ডাল, এই টাইপের খাবারগুলো আমি দেই। আর শীতকালে যে খাবারগুলো, এগুলোর সাথে আমি আপনার সূর্যমুখীর বিচি, সরিষার দানা, তারপরে আপনার তিসি, এগুলো মিক্স করে দিই। এটা দেওয়ার ফলে আপনার কবুতরের শীতকালে যে আপনার ওদের যে শরীরের আর্দ্রতাটা, ওটা আপনার ঠিক থাকে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে শীতকালে অয়েলি ফুডটা একটু বেশি দিয়ে থাকেন পিজন, বেশি দিয়ে থাকে, আর গরমকালে অয়েলি ফুডটা কমিয়ে দেন, জি। তাই তো? জি। এভাবে খাইয়ে থাকেন। জি। তো আমরা এখানে তো আপনার খামারে বিভিন্ন জাতের পিজন দেখতে পাচ্ছি, তো সব মিলে আপনার খামারে এখন কতগুলো পিজন রয়েছে? আমার খামারে এখন মূলত আপনার 70 জোড়ার মতো কবুতর আছে। 70 জোড়ার মতো রয়েছে, তার মধ্যে ব্রিডিং পেয়ার রয়েছে কত জোড়া? এখানে আপনার মূলত সবই breeding? 60 পেয়ারের মতো ব্রিডিং আছে আপনার। আপনার খামার থেকে তো যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে আপনি পিজন বিক্রি করে থাকেন? হ্যাঁ, এটা আমার যখন আপনার স্পেসের প্রবলেম হয় এবং আপনার দেখা যায় অনেক সময় অ্যাভেলেবল হয়ে যায় পেয়ারগুলা, তখন আপনি সেল করে দেন? সেল করে দিই, হ্যাঁ। তা আমি তো এখানে দেখতে পাচ্ছি আপনি বাজরিকাও কিছু রেখেছেন, জি। এগুলো কতদিন আগে এনেছেন? এটা আমি কবুতর পালা শুরু থেকেই, এটা ভালো লাগা থেকে আপনার পালতেছি। আচ্ছা, আমরা একটু ভিউয়ার্সদের দাম দর সম্পর্কে আজকেও দেখিয়ে দিতে চাই যে আসলে কেমন দাম রয়েছে বর্তমানে মার্কেটে, বা কি দামে আপনার থেকে ক্রয় করে নিতে পারবে। এই যে পিজনটি দেখতে পাচ্ছি, এটা তো লাহোরি সিরাজির মতো দেখতে মনে হচ্ছে, এটা আসলে কি? সিরাজি, লাহোরি সিরাজি বলে। লাহোরি সিরাজি। এইটা থেকে বাচ্চা কেমন বাচ্চা পাচ্ছেন এটা আপনি? মিউটেশন হচ্ছে, মেলটা হচ্ছে রেড এবং ফিমেলটা হচ্ছে আপনার ক্রিম বার। আচ্ছা, বাচ্চা আসছে কেমন? বেবি আপনার ডান কালার আসে, ক্রিম কালার আসে, রেড কালার আসে, 3টা কালার আসে। আচ্ছা, এই ডান কালার যেটা, সেইটা আপনি কত করে জোড়া বিক্রি করেন? ওটা আপনার সিঙ্গেল পিস 3000 টাকা বিক্রি হয়, জোড়া আপনার 6 থেকে 7000 টাকা বিক্রি হয়। এটা বেবি পেয়ার? জি। আর ক্রিম কালার আসলে? ক্রিম কালার আসলে আপনার 5000, 4500, 4000 এরকম জোড়া বিক্রি করে থাকেন। জি। এখানে তো জ্যাকুইন রেখেছেন, তো আপনার পিছনে তো আপনার এখানে তো এই লফটিতে তো দেখা যাচ্ছে বেশিরভাগ আপনার জ্যাকোবিন রয়েছে। হ্যাঁ। তো এই জ্যাকোবিন এগুলো জোড়া কেমন আপনার এখানে? এটা মার্কেট প্রাইস আছে আপনার অ্যাটলিস্ট 15000 টাকা। 15000 টাকা জোড়া। আর আপনার থেকে যদি বেবি পেয়ার কেউ নিতে চায় সেক্ষেত্রে কত করে নিতে 5 পারবেন? থেকে 6000 টাকা দাম পড়বে। 5 থেকে 6000 টাকা জোড়া পড়বে। এখানে আপনি রেসিং পিজন রেখেছেন কিছু, এই যে দেখা যাচ্ছে হোমা, সবজি হোমা মনে হচ্ছে দেখে। জি। তো এটা তো আপনি কি এটা কি বাচ্চা নিয়ে আপনি কি হাই ফ্লাইয়ের জন্য বা রেসিং এর জন্য প্রস্তুত করছেন, নাকি অন্য পিজনের ডিম ফুটাচ্ছেন এটা দিয়ে? এগুলোর বেবি আমি নিছি, এর আগে অ্যাভেলেবেল বেবি নিছি আমার বাইরে আপনার ফ্লাইং লফটে আছে, রেস করার জন্য ওগুলো প্রস্তুত করছেন? করছি। তো এগুলোর বাচ্চা আপনার থেকে কেমন জোড়া, কত দামে নিতে পারবেন? এটা বেবি আমি 3000 টাকা সেল করি।
3,000 টাকা জোড়া সেল করেন। আর এই যে উপরে যেটা রয়েছে রেড চেকার, আর আপনার একটা দেখতে পাচ্ছি সবজি, আর দুটোই তো রেসিং পিজন, এগুলো তো সাধারণত রেসের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো এগুলোর বাচ্চা নিয়ে কি আপনি রেসিং এর জন্য প্রস্তুত করছেন? জি জি, আমার ফ্লাইং লফট আছে বাইরে। আচ্ছা আচ্ছা, এগুলোর বাচ্চা আসলে কত করে জোড়া আপনি বিক্রি করেন? এটা বাচ্চা আমি 15 থেকে 2,000 টাকা বিক্রি করি। 15 থেকে 2,000 টাকা জোড়া বিক্রি করেন। ওই উপরে একদম দেখতে পাচ্ছি একটি শর্ট ফেস দেখা যাচ্ছে, রেড না ইয়েলো? এটি রেড শর্ট ফেস। রেড শর্ট ফেস, এটা কি পেয়ার উপরে? না, এটা হচ্ছে সিঙ্গেল। সিঙ্গেল একটা রেখেছেন কেন? এটা সিঙ্গেল এই জন্য আর কি, এটার জন্য জোড়া দেওয়ার জন্য এটার এখনো আরেকটা পাচ্ছেন না, পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি একটু ভিন্ন ধরনের পিজন, এটা তো গ্রিবাজি মনে হচ্ছে দেখে। হাই ফ্লেয়ার, পাকিস্তানি হাই ফ্লেয়ার। পাকিস্তানি, এটাকে পাঙ্খি টাইপের নাকি? না না, এটা পাঙ্খির কোনো আপনার নাই, এই দুই জোড়ে আপনার পাকিস্তানি রেখেছেন। তো এগুলোর বাচ্চা তো সেল করে দেন যে কোনো মুহূর্তে? হ্যাঁ, এটা আপনার বেবি আমার যখন অ্যাভেলেবল হয়ে যায়। পাকিস্তানি এটার নাম কি? এটা হচ্ছে আপনার 35 ক্রস ব্রিড। ওই 35 যেটাকে বলা হয়। জি, এই 35 এর বাচ্চা আপনি কত করে জোড়া বিক্রি করেন? এটা বেবি 6,000 টাকা পেয়ার। বেবি 6,000 টাকা পেয়ার বিক্রি করেন। এইটা 35, নিচেরটা এই যেটা দেখতে পাচ্ছি? জি জি। আচ্ছা, 35 আর রয়েছে কিনা আপনার এখানে? না, এখানে আছে আপনার নীলা। নীলা, নীলা তো আমরা যেটা জানি সেটি হলো যে বেশ ভালো ফ্লাই করে। এটা তো ওই উপর দিকে বেশি ফ্লাই করে থাকে, তাই তো নাকি? এটা আপনার 8 থেকে 10 ঘন্টা আপনার ফ্লাই করে। 10 ঘন্টা ফ্লাই করে? জি। তো এগুলোর বাচ্চা জোড়া কত করে জোড়া বিক্রি করেন আপনি? এটা বেবি আপনার 6,000 টাকা। 6,000 টাকা জোড়া বিক্রি করছেন আপনি। তো এখানে দেখতে পাচ্ছি একটু এক্সেপশনাল পেয়ার ইয়েলো মাল্টেস। ইয়েলো মাল্টেস রয়েছে। মাল্টেসের বাচ্চা বিক্রি করেন তো? জি। কত করে জোড়া বিক্রি করেন? এটা 4 থেকে 5,000 টাকা। 4 থেকে 5,000 টাকা, জিরো ফেদার। জি। এখানে আরো রয়েছে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমরা এখানে বুখারা দেখতে পাচ্ছি। বুখারার বাচ্চা জোড়া কত করে বিক্রি করেন আপনি? এটা আপনার 8 থেকে 10,000 টাকা বিক্রি হয় বেবি। 8 থেকে 10,000 টাকা জোড়া। এখানে দেখতে পাচ্ছি অন্য সাদা জোড়া, বর্ষিয়ানি টামলা। আপনার কাছে এই হোয়াইট টামলারটাই রয়েছে আর না অন্য কালার আছে এখানে? এটার মিউটেশন একটাই, বাংলাদেশে এটাই অ্যাভেলেবেল, ডিফারেন্স কালারগুলো এখনো পাওয়া যাচ্ছে না। এগুলোর বাচ্চা কত করে জোড়া বিক্রি করেন? এটা আপনার 4,000 টাকা বেবি। 4,000 টাকা জোড়া বিক্রি করেন এই বাচ্চাগুলো। তো যেটি হলো যে আপনার সাথে তো অনেক কথা হলো, অনেক পিজনের যে রোগগুলো হয়ে থাকে সেগুলো নিয়ে কথা হলো, প্রতিকার নিয়েও কথা হলো। তো যেটি হলো যে আপনার সাথে আসলে কমিউনিকেশনের কি মাধ্যম রয়েছে? আপনার সাথে যদি কেউ কমিউনিকেশন করতে চায়, ইনস্ট্রাকশন নিতে চায় বা পিজন ক্রয় করতে চায়, সেক্ষেত্রে আমার আপনার ফেসবুক আইডি আছে। আমার ফেসবুক আইডি হচ্ছে মিলন তালুকদার, এবং আপনার আমি ফেসবুকে সবার সাথে কমিউনিকেশন করি। সেক্ষেত্রে মেসেঞ্জারে কথা বলার পরে আমার পার্সোনাল নাম্বার দেওয়া থাকে, পার্সোনাল নাম্বার দিয়ে দিলে আমার নাম্বার কথা বলে যোগাযোগ করলে আপনার আমি ফ্যাসিলিটিটা দিতে চেষ্টা করি আর কি। আপনার ফোন নাম্বারটি যদি কাইন্ডলি বলে দিতেন। আমার আইডি ফোন নাম্বার হচ্ছে আপনার 01872446791। ভাইয়ের নাম কিন্তু এখনো জানি নাই। আমার নাম হচ্ছে মিলন তালুকদার। আচ্ছা মিলন ভাই, ভালো থাকবেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনারা তো দেখতেই পেলেন যে এখানে কি পরিমাণে কি জাতের পিজন রয়েছে, আর যেটি হলো যে আমরা পিজনের যে রোগগুলো হয়ে থাকে সেগুলো সম্পর্কে আমরা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করলাম। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে আপনারা জিজ্ঞেস করবেন।